আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পুরোধার প্রতি শ্রদ্ধায় দেশজুড়ে নানা কর্মসূচি। কোরবানির ঈদ ঘিরে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনের প্রধানমন্ত্রী। দায়িত্ব অবহেলার দায়ে ২ সিটি কর্পোরেশনের ২ কর্মকর্তা প্রত্যাহার। এবং চ্যানেল আয়ের ঈদ অনুষ্ঠানে প্রান্তিক মানুষের জন্য আয়োজন কৃষকের ঈদ আনন্দ। পরিবার পরিজন নিয়ে উপভোগ করবেন অসংখ্য দর্শক। শুধু দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কবর জিয়ারত সহ দেশ জুড়ে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং গণমানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ সহ নানা কর্মসূচি করছে দলটি। নেতাকর্মীরা বলছেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান তারা। রাহুল রায়ের রিপোর্ট। স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে রাষ্ট্র পরিচালনা সবখানেই যার পদচারণা ছিল দৃঢ় ও দূরদৃষ্টি সম্পন্ন। রাজনৈতিক পরিসর এবং জাতীয় চেতনায় সেই চির উজ্জ্বল নাম জিয়াউর রহমান। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার। ১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্যদের হাতে শহীদ হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সে সময়ের রাষ্ট্রপতি। মৃত্যুর ৪ দশক পরও দেশের রাজনীতি ও রাষ্ট্রচিন্তায় স্মরণীয় তিনি। বাঙালিদের ন্যায্য দাবির প্রতি কর্ণপাত করা তো দূরে থাকুক, তারা ২৫শে মার্চ তারিখে একটা ভয়াবহ সামরিক ক্র্যাকডাউন করে বহু নিরীহ বাঙালিকে হত্যা করে পাকিস্তান সেনাবাহিনী। এর প্রতিক্রিয়া স্বরূপ বিভিন্ন ৫টি ক্যান্টনমেন্টে বাঙালি সৈনিকেরা বিদ্রোহ করে। সর্বপ্রথম বিদ্রোহ করেন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে। ৮ম ইস্ট বেঙ্গলের উপঅধিনায়ক তিনি ছিলেন। সেখানে তিনি বিদ্রোহ করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ২৬শে মার্চ। পরবর্তীতে এই ২৭শে মার্চ তারিখে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। তারেক রহমানও তার পোশাকে আশাকে মানুষের সাথে ব্যবহারে সাধারণ মানুষের সাথে কাছাকাছি আসা যে তার চেষ্টা, সব কিছুই জিয়াউর রহমানকে মনে করিয়ে দেয়। এবং আমার মনে হয় যে তার পিতামাতার যে গৌরবময় ঐতিহ্য সেটি তিনি ধারণ করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য তার পক্ষ থেকে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে, যাতে করে ইতিহাস তাকে দীর্ঘদিন মনে রাখে। দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, গ্রামভিত্তিক উন্নয়ন এবং জাতীয়তাবাদী রাজনীতির প্রবক্তা হিসেবে এই রাষ্ট্রনায়কের আদর্শ সব প্রজন্মের জন্যই প্রাসঙ্গিক মনে করেন জাতীয় সংসদের স্পিকার। তিনি স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে কারোর সাথে কোনো ধরনের আপোস করেননি। সেই জন্যই তিনি পররাষ্ট্রনীতি প্রণয়ন করেন, যার মূল কথা ছিল সবার সাথেই বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়। তিনি আজ নেই, কিন্তু তার কালজয়ী আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ রয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে এবং এর মাধ্যমে তিনি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যাতে চিরদিন অক্ষুণ্ণ থাকে সেই বীজ বপন করে গিয়েছেন। এবং দেশবাসী, তার দল বিএনপি আজ দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। মানুষ যতদিন বাংলাদেশ থাকবে, জিয়াউর রহমানের এই অমর কীর্তি এবং তার এই যে আদর্শ বাংলাদেশি জাতীয়বাদ, এটি ধারণ করেই বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে সমর্থন হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত, দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা সহ ৮ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। সমস্ত রাস্তার দুই ধারে
ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। পুকুরে রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে প্রায় 4 ঘন্টা রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্ম গেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এসব এলাকায় বর্জ্য অপসারণে অবহেলার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তার নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। একই সঙ্গে দায়িত্ব অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 5 এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল 1 এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির, দুজনই উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে সৃষ্ট কোরবানির বর্জ্য অপসারণে রাজধানীর 2 সিটিতে 24 ঘন্টা পার হলেও সব বর্জ্য অপসারণ হয়নি। ঈদের দিন থেকে শুরু হওয়া বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় 12 ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল 2 সিটি কর্পোরেশন, তবে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। শুক্রবার রাতেও সিটি কর্পোরেশনটির বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য সরানো হয়নি। কোথাও বর্জ্যের স্তূপ, কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পশুর উচ্ছিষ্ট অংশ। রাজধানীর পুরান ঢাকা ও তেজগাঁওয়ের বেশ কিছু এলাকায় বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া কোরবানি উপলক্ষে যে স্থানে অস্থায়ী পশুর হাট বসেছিল সেসব স্থানেও বর্জ্য রয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী আজ। জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। রাহুল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন নিয়ে সবশেষ খবরাখবর আমাদের জানান। অনিকা, আপনাকে ধন্যবাদ। আজকে শহীদ রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। 1981 সালের এই দিনে একদল বিপদগামী সেনা সদস্যদের হাতে নিহত হন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং এই দিনটি উপলক্ষে আপনি জানেন যে তার হাতে গড়া বিএনপি, সেই বিএনপি নেতৃত্বাধীন সরকার এখন বাংলাদেশে রয়েছে এবং বিএনপির দলীয়ভাবে যেমন এই দিনটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি শহীদ রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, তিনিও কিন্তু নানাভাবে এই আজকের এই দিনটিতে বিভিন্ন কর্মসূচিতে তিনি উপস্থিত থাকবেন। সকালে তিনি শুরু করবেন সকাল 11টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তার কবর জিয়ারত করে 8 দিনব্যাপী যে বিএনপির কর্মসূচি সেটি শুরু করবে। এরপরেই তিনি রাজধানীর বিভিন্ন জায়গায় গরিব দুস্থদের মাঝে খাদ্য এবং বস্ত্র বিতরণ করবেন। এরই মধ্যে আমাদেরকে স্পট দিয়ে দেওয়া হচ্ছে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের বেশ কয়েকটি জায়গায় তিনি যাবেন, সেখানে দুস্থদের মাঝে খাবার এবং বস্ত্র বিতরণ করবেন। সেখান থেকে তার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 4টি অঙ্গ সংগঠন রয়েছে, তাদের আয়োজনে সেখানেও তিনি খাদ্য এবং বস্ত্র বিতরণ করবেন। এছাড়াও যদি উল্লেখযোগ্য কর্মসূচির কথা বলে, আগামীকাল বেলা 2টায় রাজধানীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম এবং তার আদর্শ নিয়ে আলোচনা সভা রয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু সেই আলোচনা সভায় থাকবেন। আজকে ঠিক সকাল 11টায় এখানে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আপনি দেখতেই পাচ্ছেন যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। 11টার দিকে তিনি আসবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের পরেই কিন্তু তিনি আজকে দিনের কর্মসূচি শুরু করবেন। আনিকা। রাহুল, ধন্যবাদ আপনাকে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল কাজী আনোয়ার হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র মাসুদ রানা। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি দর্শকদের প্রশংসায় ভাসছে। পবিত্র ঈদ উল আজহার দিন মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত মাসুদ রানা। সুলতানা হিমুর রিপোর্ট।
বাঙালি সাহিত্যপ্রেমীদের কাছে কাজী আনোয়ার হোসেনের লেখা জনপ্রিয় থ্রিলার উপন্যাস মাসুদ রানা। প্রথমে দেশের ছিল। এই উপন্যাসকে বড় পর্দায় নিয়ে এসেছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র মাসুদ রানা। তুমি অনেক বড় বিপদে পড়তে যাচ্ছ। মাসুদ রানা উপন্যাস সিরিজের বিভিন্ন গল্পকে উপজীব্য করে সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির, যেখানে নাম ভূমিকায় আছেন নবাগত নায়ক রাসেল রানা। মাসুদ রানা সিনেমায় আরও অভিনয় করেছেন পূজা চেরি, সৈয়দা তিথি, অবন্তিকা সহ অনেকে। ট্রেলারে তারা ভালোটা পেয়েছে এবং ট্রেলার থেকে তারা অ্যাপ্রিশিয়েট করেছে। থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স। বাসায় ঈদ করছেন, ফ্যামিলি মেম্বারদের সাথে বাসায় অনেক কাজ রয়েছে, কাজগুলো শেষ করেন, অবশ্যই হলে আসেন, সিনেমাটা দেখেন, ভালো লাগবে। ফার্স্ট 3 দিন আগে দেখি না, মনে করেন বিভিন্ন ছবি রিপোর্ট বের হবে, কিছু উপরে উঠে রয়েছে, ওরা এগুলো নামুক কিছু, তখন 3 দিন পর খেলাটা বোঝা যাবে। ইনশাল্লাহ দেখা যাক, 3 দিন পর আমরা প্রপার ছাড়বো ডিস্ট্রিবিউশনে। প্রথম দিন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। মাসুদ রানার আমরা অপেক্ষায় ছিলাম কখন এই মাসুদ রানা আসবে। যে গানটা বানানো হয়েছে, যেটা বারবার ফিরে ফিরে আসছিল মাসুদ রানার ক্যারেক্টার এস্টাবলিশ করার জন্য, এটাও সুন্দর হয়েছে। পোটেনশিয়াল প্রমিজিং। হ্যাঁ, মাসুদ রানা আমার ভালো লেগেছে, হি ইজ পোটেনশিয়াল। ধীরে ধীরে ঢাকার বাইরের হলগুলোতে মুক্তি পাবে চলচ্চিত্র মাসুদ রানা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। ঈদকে ঘিরে টেলিভিশনের শত শত অনুষ্ঠানের ফিরে চ্যানেল আয়ের ব্যতিক্রমী আয়োজন কৃষকের ঈদ আনন্দ। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এবারের আয়োজনটি ধারণ করা হয়েছে নরসিংদীতে, যা শুক্রবার বিকেল 4:30টায় চ্যানেল আয়ে সম্প্রচার করা হয়। অনুষ্ঠানটি ঘিরে দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে রিপোর্ট করছেন সুমন রায়। ঈদুল আজহাকে ঘিরে প্রতি বছরের মতো এবারও দেশের প্রান্তিক কৃষকদের নিয়ে নির্মিত হয়েছে জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ। এবারের আয়োজন ধারণ করা হয় নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। অনুষ্ঠানটি সম্প্রচারের সময়ও পার্ক জুড়ে ছিল দর্শকদের উৎসবমুখর উপস্থিতি। আমি বাঁশি ফুদিলে কিক করবা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা একসঙ্গে এলইডি পর্দায় উপভোগ করেন জনপ্রিয় এই অনুষ্ঠান। এটা প্রতি বছরই দেখা হয়, অনেক ভালো লাগে। আজকে এসে পার্কে দেখবো ভাবি নাই। নরসিংদী ড্রিম হলিডে পার্কে যে শুটিং হয়েছে কৃষক ঈদ আনন্দ, এটা দেখতে খুব ভালো লাগতেছে। ছোটবেলা থেকে এই অনুষ্ঠানটা, কৃষকের আনন্দ এই অনুষ্ঠানটা দেখি, এটা ভালো লাগে এবং গ্রামের যে প্রকৃতির জিনিসগুলো সেটা এটার ভিতরে ফুটে ওঠে। এটা আমরা দেখি প্রত্যেক বছরে প্রতি ঈদে। অনুষ্ঠানটির আয়োজন ও সম্প্রচার ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছে ড্রিম হলিডে পার্ক কর্তৃপক্ষ। আমরা চাই এই ঈদ আনন্দ মেলা, এই যে কৃষকের অনুষ্ঠান, এটা যেন উত্তরোত্তর সমৃদ্ধি বৃদ্ধি হোক এবং কৃষকরা যেন মনে করে যেন আমরা শুধু কৃষক না, আমারও বিনোদনের একটা খোরাক, সবকিছু মিলে খুব সুন্দর একটা অনুষ্ঠান। এবং ড্রিম হলিডে পার্ক আজকে চ্যানেলের সাথে একসাথে মিলিতে আমরা যে অনুষ্ঠানটা উপভোগ করলাম, সেটা অনেকদিন মনে থাকবে। এদিকে দেশের বিভিন্ন এলাকাতেও পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠানটি উপভোগ করতে দেখা গেছে দর্শকদের। অনুষ্ঠান শেষে তারা জানান নিজেদের ভালো লাগার কথা। বর্তমানে এই নতুন প্রজন্মের মধ্যে ছেলে পেলেগুলো অন্যদিকে যাইতেছে, যেমন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তবে এই খেলাগুলো হইলে যেমন সবাই উৎসাহিত পায় এবং টেলিভিশন নিয়ে সবাই বসে দেখে, সব আনন্দ উপভোগ করি আমরা। এই টেলিভিশনে দেখেন কেমন লাগে এই খেলা? ভালোই লাগে, দেখেন। কৃষকের ঈদ আনন্দ নিঃসন্দেহে একেবারে অনন্য একটি অনুষ্ঠান। গ্রামীণ হারিয়ে যাওয়া অনেক খেলাকে উনি এত চমৎকারভাবে তুলে আনেন যে আসলে শহরে যারা আছেন তারা এই বিষয়গুলো হয়তো কখনোই জানতো না। সময় শেষ। সুমন রায়, চ্যানেল আই। হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশের হাজিরা। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনায় অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ধর্মমন্ত্রী। এদিকে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মাধ্যমে শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের ফিরতি হজ ফ্লাইট। প্রথম দিনে 13টি ফ্লাইটে 5,434 জন হাজি দেশে ফেরার কথা রয়েছে। জেদ্দা থেকে এময় আলাউদ্দিনের প্রতিবেদন। মিনায় শেষ দিন শয়তানকে পাথর নিক্ষেপ করে মক্কায় পৌঁছেন হাজিরা। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ও সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হাজিরা। আল্লাহ আমাদের জন্য এবারের হজটা এত সহজ করে দিয়েছেন, এত সহজ করে হজ করেছি। আগের ব্যবস্থাপনা থেকে এইবার ব্যবস্থাপনা অনেক ভালো ছিল। এদিকে শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের ফিরতি হজ ফ্লাইট। আজ 13টি ফ্লাইটে করে
5,434 জন হাজি দেশে ফিরে যাবেন কোনো প্রকার বিলম্ব ছাড়াই। নির্ধারিত সময়ে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে ছেড়ে গেছে হাজিদের ফ্লাইট। আজকে রাত 1টার সময় আমাদের প্রথম 50 ফ্লাইট শুরু হবে বাংলাদেশ এয়ারলাইন্সের। সেখানে 419 জন হাজি গমন করবেন। সেই জন্য আমাদের কার্যক্রম শুরু হয়েছে। হাজিদের স্মুথলি দেশে ফিরানোটাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সফল হজ ব্যবস্থাপনায় অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী। 3 মাসের মধ্যে একটা হজ ব্যবস্থাপনাকে সম্পূর্ণ রূপ দেওয়া, এটা জাতিকানি কথা নয়, এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। হজের কাজ সম্পন্ন করে বাংলাদেশের হাজিরা করেছেন মিনা থেকে শেষ করে তারা কিন্তু রওনা দিয়েছেন বাংলাদেশের উদ্দেশ্যে। জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। একবার চ্যানেল আই সংবাদে। ভারতে বসবাসকারী 2680 জনের বেশি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাগরিকত্ব যাচাই দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কথা জানান। তিনি বলেন, যাচাই শেষ হলেই দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য বাংলাদেশকে ইতোমধ্যেই পাঠানো হয়েছে এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রক্রিয়া দ্রুত শেষ হওয়ার আশা করছে ভারত। এছাড়া ব্রিফিংয়ে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া এই 4 দেশ কোয়াড নামে জোট করায় এর সমালোচনা করেছে চীন। চীনের বক্তব্যের পর পাল্টা জবাবে ভারত জানিয়েছে, কোয়াড কোনো দেশের বিরুদ্ধে গঠিত কোনো ব্লক নয়, বরং এটি একটি সহযোগিতামূলক প্ল্যাটফর্ম যার লক্ষ্য ইন্দো প্যাসিফিক অঞ্চলের মানুষের উপকারে বাস্তব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা। দর্শক, এবার নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে ভুট্টা। মাঠে চলছে কাটা ও মাড়াই। এবছর ভুট্টার ভালো ফলন ও কাঙ্ক্ষিত দাম পাওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। ভুট্টার চাহিদা বেড়ে যাওয়ায় এসব ভুট্টা গবাদি পশু, পোলট্রি ফিড ও মাছের খাবার প্রস্তুতকারী মিলে চলে যাচ্ছে। এবারে প্রকৃতি সংবাদ। দখল দূষণে অস্তিত্ব সংকটে প্রায় 200 বছরের পুরনো দিনাজপুরের ঐতিহ্যবাহী দেওয়ানজি দিঘি। দিঘির পাড় দখল করে আবাসন ও মিল কারখানা গড়ে তুলেছেন প্রভাবশালীরা। স্থানীয় সব ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে জলাশয়টি। ধ্বংস হয়েছে দিঘির বাস্তুতন্ত্র। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী আজ। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পুরোধার প্রতি শ্রদ্ধায় দেশ জুড়ে নানা কর্মসূচি। কোরবানির ঈদ ঘিরে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী। দায়িত্বে অবহেলার দায়ে 2 সিটি কর্পোরেশনের 2 কর্মকর্তা প্রত্যাহার। এবং চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানে প্রান্তিক মানুষের জন্য আয়োজন কৃষকের ঈদ আনন্দ। পরিবার পরিজন নিয়ে উপভোগ করবেন অসংখ্য দর্শক। সুধী দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই সংবাদ আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।